عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা গুণগান গণকীর্তন গুণভাজন সে মহান রবের জন্য যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অক্ষয় আমাদের অনন্ত অসীম, যে আল্লাহ রব্বে কায়নাত কোন বলেছেন সব তৈরি হয়ে গেছে, আবার কিছু বলবেন সব ভাঙা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই রবের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মরুল দার্জিতা ভবিষ্যৎ বক্তা মা আমিনার লাল মরুল দুলাল, যিনি মক্কার সর্দার মদিনার তাজদার জাকাত জনাব আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত বার সালামের নজরানা বর্ষিত হোক, অর্পিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাস্ট আমি 10 মিনিট বলবো, তার কারণ টাইম দিলেও বলবো না। একজন বহিরাগত মেহমান গোটা পশ্চিমবাংলার বুকে যিনি বক্তব্য দিয়ে বড় বড় স্টেজে বক্তব্য দিয়ে ঘুরে বেড়ান, মালদা থেকে এসছেন। রাজমহল ঝাড়খণ্ড হলেও মালদাতেই আছে, এখন মালদাতেই বলে। মালদা থেকে এসছেন হযরত আল্লাহ মাওলানা হানিফ রাজা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আমরা দেশের মানুষ, গ্রামের মানুষ, সময় মতন আমরা তো বলছি, যিনি বহিরাগত মেহমান এসছেন তিনার কাছে শুনব। আমার মাস্টার শফিকুল ভাই, তিনি এসে হয়তো এতদিন তিনিও পৌঁছে গেছেন। আমি ওনাকে অনুরোধ করবো, আপনি না এলে স্টেজ মানায় না। শফিকুল ভাই সাহেব যেখানে আছেন, আমি বদরে আলম রাখছি, আপনি আসুন। আপনি না আসলে আমাদেরকে ভালো লাগে। আপনি আসবেন, স্টেজে বসবেন। আর একজন মেহমান এসছেন, একদম নতুন মেহমান, হযরত আল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা মাসরা জামে মসজিদের ইমাম। ওনার কাছেও আমরা কিছু শুনবো আশা করছি। আমার পরে পরেই হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব আসবেন। এই পীরের দরবারেও অভাব আছে। এখন ঢুকেন একজন মুফতি সাহেব, সৈয়দপুরের ইমাম সাহেব, সৈয়দপুর গ্রামের ইমাম সাহেব, উনি মুফতি। ঘন্টার পর ঘন্টা উনি আরবিতে বক্তব্য দিতে পারেন, ঘন্টার পর ঘন্টা ইংলিশে বলতে পারেন, ঘন্টার পর ঘন্টা বাংলাতে বলতে পারেন। এমন একজন বক্তা তিনি এসে রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অভাব নাই। কোরআনে পাকে যে আয়াত পড়েছি সবাই জানেন। যেহেতু ওলি ভক্ত মানুষ, আমরা ভক্ত মানুষ, তরিকতপন্থী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের ইহজগতে কোনো ভয় নাই, পরকালের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনলো, আল্লাহকে ভয় করলো, তারা হচ্ছে ওলি। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা, এই
চাটিখানি দরকার নয়। এখনকার যুগে এমন হয়ে গেছে, মানুষকে ভয় করে। মানুষকে ভয় করে না। নেতার সামনে কথা বলতে পারবে না। নেতার সামনে যদি কিছু বলি, দেশদ্রোহী তালিমালা দিয়েছে। নেতার সামনে কিছু বললে রাত্রে পুলিশ এসে উঠিয়ে নিয়ে যাবে। নেতার বিরুদ্ধে বলা যাবে না। পুলিশ অন্যায় করলেও কিছু বলা যাবে না। পুলিশকেও ভয় করি আমরা। ভয় করার কথা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। মানুষ যতটা মানুষকে ভয় করে, মানুষ যতটা নেতাকে ভয় করে, মানুষ যতটা পুলিশকে ভয় করে, অতটা ভয় যদি আল্লাহকে করে নিতাম, যদি আল্লাহকে অতটা ভয় করতাম তো মানুষ হয়ে যেতাম। কেমন আমরা মানুষ? আমার নাম খামাখা যদি কোনো কেসে জড়িয়ে যায়, আর পুলিশ যদি আমাকে খুঁজে বেড়ায় তল্লাশি করে, রাত্রে ঘুম হবে বিছানায়, শীতের রাত, গদি বিছানা, স্ত্রী পুত্র সন্তান সব পড়ে থাকবে, কবরস্থানে যে ঝুলে থাকবে, সাপ পিঠা মরা, যেখানে পুলিশ যাবে না সেই জায়গায় থাকবে। হে মুসলমান, কেমন আমি মুসলমান? আল্লাহকে কেমন ভয় করলাম? আল্লাহর ভয়ে করে একবার রাতে উঠে আল্লাহর নামে 2 রাকাত নামাজ পড়ে কোনদিন কেঁদেছি? চোখের পানিতে মুখ ভাসাতে পেরেছি? পারি না। অতএব মানুষের ভয় বেশি করি আমরা, না আল্লাহকে ভয় করি? হাজার উপমা। আল্লাহর ওলিদের সান্নিধ্যে আসুন, সান্নিধ্যে আসার মতো আসুন। আল্লাহর কায়নাত পরওয়ারদিগার আলম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিসমিল্লাহি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে দীক্ষিত হও ইসলামে। ধর্ম যদি করতে হয় আধা ছাড়া আধা ধরা নয়, সম্পূর্ণভাবে ধরো, সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন। যদি আপনাকে সিলসিলা ধরতে হয়, আপনাকে যদি পীর ও মুর্শিদের কদমে যেতে হয়, যদি পীর ধরতে হয়, পীরের কোন হুকুমগুলো মানুন। পীর সাহেবের সামনে ফেরেশতা আছে, যে তাহারি বানাইতে দাঁড়িয়ে ফেরেশতা হয়ে যায়। পীর ও মুর্শিদ বলছে, বাপরে আমার মুরিদ, কি সুন্দর মুরিদ, আমাকে দেখে আদর সহকারে তাহারি বানাইতে দাঁড়াচ্ছে। ওর ভিতরে খলবল করছে, কখন ঘর যাবো, সিরিয়ালটা ছুটে যাচ্ছে। সিরিয়াল দেখতে হবে, পীর সাহেবও দেখতে বলে না, হুজুর আসি, কাজ আছে, যাবো। পীর সাহেব জানছে কি করবে, ওর ভিতরে কি আছে। ব্রাদার ইসলাম, খুব সাবধান। পীর ধরা শুধু নয়, পীর ধরা নিজেকে অর্পণ করে দেওয়া, শিখে দেওয়া। নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি পীরের নামে আত্মসমর্পণ না করতে পেরেছেন, নিজেকে মোটা না ভেবে নিয়েছেন যে আমি কিছু নয়, ততক্ষণ পর্যন্ত আপনি উপায়ের জন্য দাবি নাই। তোবা করার জন্য সকালবেলায় তোবা করে 10টায় পাঠ করি, রাত্রে বিছানায় শোয়ার সময় বলছে তুলেছে তোবা করে শুনিস, তোবা আস্তাগফিরুল্লাহ বলে বিছানায় শুয়ে গেলাম। সকালবেলা উঠে মোবাইলটা হাতে নিয়ে ফোন করে থেকে বলে, এই রামপাট যেতে আমি ঘুরা পথে বেলা বলে বিছানাতে সকালবেলাতে না আল্লাহর নাম না রসুলের নাম, মিথ্যা কথা হয় কিনা বলো? এগুলো স্বভাব। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সঠিকভাবে মানি, নিজের পীর ও মুর্শিদকে যদি সঠিকভাবে মানি, নিজের পীর ও মুর্শিদের নামে যদি আমরা সঠিকভাবে যদি নিজেকে বিক্রি হতে পারি, তবেই তো পীর ধরা।